এপ্রিলে শিলিগুড়ির এক নামকরা বিরিয়ানির দোকানে মিলেছিল পোকা। এরপরই দোকানটি সিলও করে দেওয়া হয়। গত সপ্তাহে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড় এলাকার একটি বিরিয়ানির দোকানেও ফের মেলে পোকা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার নির্দেশে শিলিগুড়ির বিভিন্ন রেস্তোরাঁতে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ, রাজ্য খাদ্য দফতর ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ফুডের কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট মিলে এখানে ইন্সপেকশন করছি। সেই ইন্সপেকশনের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি কিছু জিনিস স্যাম্পলিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এবং আমরা যে গাইডলাইন্সগুলো দিচ্ছি সেগুলো আজকের মধ্যেই ওনাদের কারেক্টিভ অ্যাকশনস দিতে হবে, নত আগামী কাল থেকে আমরা কারেক্টিভ অ্যাকশন ওনাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন। শুক্রবারও শিলিগুড়ির হিলকোর্ট রোডের বেশ কিছু রেস্তোরাঁয় অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দেখা যায় রেস্তোরাঁগুলিতে মেয়াদোত্তীর্ণ সস ও মশলা ব্যবহার করা হচ্ছে। খাবারে ব্যবহার হচ্ছে বিষাক্ত রঙেরও। নির্দেশ না মানলে দোকানগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলে গেলে কালার ফালার চলবে না। এই যেটা অভিযান চলছে এটা কি ভালো না খারাপ? এটা ভালো। কেন ভালো কেন? এইগুলো ফুটপাতে খাবার টাবার এগুলো ওপেন খোলা বলে আছে এর জন্য। এতদিন আপনার জানা ছিল না যে খাবার মানে খোলাভাবে রাখতে হয় না? জানা ছিল না দিদি। প্রশাসনের তরফে লাগাতার এই অভিযানে খুশি শিলিগুড়ির বাসিন্দারা, খুশি ব্যবসায়ীদের একাংশও। একটু স্পিড নিয়েছে, এটা খুব ভালো দিক। বেশি করে যদি করা যায় তাহলে জনসাধারণের জন্য সেফটি। কারণ আর একটা জিনিস বুঝতে হবে, ওটাও কিন্তু আমাদের মতো পাবলিককেও সচেতন হতে হবে। রেস্তোরাঁগুলিতে আগামীতেও অভিযান চলবে বলে জানানো হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, NK TV বাংলা।